দাদা, এই নিন, গরম গরম চাটা খেয়ে নিন। বেশি কথা না বলে আমরা আমাদের কাজটা শুরু করি। দাদা, এটা আমার বড় দাদা, মানে একমাত্র দাদা। থাক 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 থাক, বেঁচে থাকো বেঁচে থাকো। কি রে, বলার নেই কওয়ার নেই, তুই কি বিয়ে করেছিস? দাদা, আমি না একটা অনেক বড় ভুল করে ফেলেছি। তোমাকে না বলে ওকে বিয়ে করে নিয়ে আসছি। আরে কিসের বল এটা? তুই বিয়ে করেছিস সেটাই বড় কথা। আর আমি তো তোকে এমনিতে বিয়ে দিতাম, অনেক খোঁজা খুঁজছি। যাকগে, অসুবিধা নেই। আর শোন, কি বলুম, তোকে নিয়ে তো আমার অনেক আশা ছিল। তুই 10টা না 5টা না, একটি আমার ছোট ভাই। আমার আশা ছিল তোকে ধুমধারাক্কা করে বিয়ে দিব। তুই বউ নিয়ে এসে পড়েছিস, কোনো অসুবিধা নেই। আমি কিছু মনে করিনি, আমি তো বিয়ে করিনি সারাটা জীবন, আমার বিয়ের সময় জানাইনি। তুই যে বিয়ে করেছিস এটা আমি অনেক খুশি। আর তোর বউটা অনেকই সুন্দর। কি নাম তোমার? আচ্ছা, লজ্জা পাচ্ছে, অসুবিধা নেই অসুবিধা নেই কোনো। আমি বড় ভাই, আমি সেই রকম না। ঠিক আছে, তোরা আসছিস, এক কাজ কর, যা উপরের রুম যে তোরা রেস্ট টেস্ট নে। আমি খাওয়া দাওয়ার তোদের ব্যবস্থা করছি, কেমন? দাদা, হ্যাঁ। তুমি আমাকে ক্ষমা করে দিও দাদা। আরে কি বলছিস, তুই আমার ছোট ভাই না? তুই ভুল করলে আমি কি তোকে ক্ষমা করব না? আমি খুশি হয়েছি সত্যি কথা। আর বৌমা খুবই সুন্দর, খুবই সুন্দর। আহ, যা, তোমার পছন্দ হয়েছে? অনেক পছন্দ হয়েছে, তোমার সাথে অনেক কথা বলবো, কেমন? ঠিক আছে, যাও যাও, উপরে যাও উপরে যাও। খাবার ব্যবস্থা করি। কি দেখছো? এখানে না অনেক গরম, এসি নেই। না, এসি এখনো লাগানো হয় নাই। তো তুমি কি দেখতেছো? বাসর ঘরের আশা করছিলা যে বাসর ঘর সাজাবে? জানো তো আমাদের বিয়েটা কিভাবে হয়েছে। সবকিছু জানি। দেখো, ওরকম ভাবার তো কিছু নাই, কিন্তু প্রত্যেকটা মেয়েরই স্বপ্ন থাকে বাসর ঘর নিয়ে, অনেক ইচ্ছে থাকে। তেমন প্রত্যেকটা মেয়ের মতো আমিও, আমার অনেক ইচ্ছে ছিল, কিন্তু কি আর করার, পরিস্থিতির কারণে আজকে এরকম হয়ে গেল। সমস্যা নেই। না, দাদারও অনেক ইচ্ছে ছিল, আমি তার ছোট ভাই, অনেক ধুমধাম করে বিয়েটা দিবে, কিন্তু ওই তো পরিস্থিতি, যেটা হওয়ার সেটা হয়ে গেছে। ভগবান যেটা কপালে লিখেছেন সেটা তো হবেই। আচ্ছা শোনো, হুম। আমার দাদা, আমার কিন্তু কেউ নাই, বাবা মা কেউ নাই, তুমি তো জানো, এর আগে তোমাকে বলছি। তো একমাত্র দাদাই কিন্তু আমার সব। তুমি দাদাকে কখনোই অসম্মানী করবে না। আরে তুমি সব কি বলতেছো? তোমার দাদা তো আমারও দাদা, তাই না? দাদা যখন যেটা লাগবে তুমি খেয়াল রাখবে দাদার দিকে। অবশ্যই। ঠিক আছে? ওনার যখন যেটা লাগবে বলার আগেই আমি ওনার সামনে হাজির করব। আমার প্রতি কি তোমার এতটুকু বিশ্বাস নেই? কেন বিশ্বাস থাকবে না? আচ্ছা ঠিক আছে, বাসর ঘর তো সাজানো হয়ই নাই, কিন্তু বাসর ঘরে বসে বসে কি খালি গল্পই করব? তোমাকে একটু দেখবো না আমি, প্রাণ ভরে দেখবো। দেখা যদি হয় তাহলে আমরা বাসরটা শুরু করতে পারি। গ্রামের বাড়ি তো যাচ্ছ, ঠিকঠাক মতো খেয়ে নিবা। আচ্ছা ঠিক আছে, তোমাকে টেনশন করতে হবে না, আর তুমি নিজের দিকে খেয়াল রাখবা। আমাদের দেশের বাড়িতে, ওইখানে তোমাকে বলা হয় নাই, দেশের বাড়িতে ওইখানে আমাদের অনেক সয় সম্পত্তি আছে, তো তো সেগুলা মাঝে মধ্যে আমি যাই, দাদার তো বয়স হয়ে গেছে, আমি যাই ওইখানে কয়েকদিন থাকি, থেকে ওগুলো মেনটেন করতে হয় আমাকে। আচ্ছা সবকিছু ঠিক আছে,
তুমি কিন্তু তাড়াতাড়ি চলে আসবা, না হলে তো বুঝছোই দাদা বাসায় একা থাকে, আমি এখানে একা থাকবো, একা একা তোমাকে ছাড়া একদমই সময় কাটবে না। আরে তুমি টেনশন করো না, দাদা খুব ভালো মানুষ, তোমাকে বলছি না? তুমি ও দাদার থেকে কেয়ার করবা, ঠিক আছে? খুবই খেয়াল রাখবা, দাদা যেন কোনো একটু কোনো কষ্ট না পায়, ঠিক আছে? ওইটা নিয়ে তুমি একদম চিন্তা করবে না। তুমি এখন যাবা, যাওয়ার পর পৌঁছে সবার আগে আমাকে ফোন করবা। অবশ্যই আমি তোমাকে ফোন করব, তারপরে তোমার খোঁজ খবর নিব, যতই আমি ব্যস্ত থাকি, কিন্তু তোমাকে ভুলবো না শোনা। আচ্ছা ঠিক আছে। ভালো থেকো। আচ্ছা, দেখে শুনে যাও। বাই। চলে গেল উনি, এখন আমি একা একা থাকবো বাসার মধ্যে। ও একা কোথায়, দাদা তো আছে। আচ্ছা দাদা কি করতেছে একটু দেখি তো। দাদা, এই নিন, গরম গরম চাটা খেয়ে নিন। দাদা, আপনার কি আর কিছু লাগবে? না না না, ঠিক আছে। তুমি আসলে সেবার থেকে একটু বেশি সেবা করছো। আসলে এটাই আমার ভাগ্য, তোমার মতো একটা লক্ষ্মী বউ এ আমার ঘরে, আমার বাসায়, আমার ছোট ভাইয়ের বউ, আমার তো বিশ্বাস হয় না। আপনার পারমিশন ছাড়াই বসে পড়লাম দাদা, কিছু মনে করবেন না। এই বাড়িতে তোমার আমার পারমিশন লাগবে আমার? হ্যাঁ, না তারপরও হাজার হলেও আপনি আমার স্বামীর বড় দাদা, আপনার সামনে বসতে হলে তো একটু পারমিশন লাগে। কিন্তু আমি তো সেটাও নিলাম না। কেন নিইনি জানেন? কেন? কারণ প্রথম যেদিন আপনাকে আমি দেখেছি সেদিন আমার মনে হয়েছে আপনি খুব মিশুক টাইপের। আমি এখানে বসেছি, আমার মনে হয় না আপনি কোনো মাইন্ড করছেন। না না বৌমা, কি বলো? মাইন্ড করবো? তুমি এত এত আমাকে সেবা করছো, আমার ছোট ভাইতে বেশি আমাকে দেখছো, আমি মাইন্ড করবো? বরঞ্চ আমি খুবই খুশি, জানো। এই বাড়িটা একদম অন্ধকার ছিল, তুমি আসার পর শুধু আলো আর আলো দেখছি। আপনাকে কি একটু দুধ দিব, মানে আ- চায়ের সাথে? হ্যাঁ, আমি তবে একটু দুধটা বেশি খাই, এ, ভালো লাগে আমার। আসলে বিয়ে তো করিনি জীবনে, সংসারও করিনি, তো একাই কি খেতাম। তুমি যখন এসে পড়েছো, খুব ভালোই, তুমি দুধ দিও, আমার খেয়াল রে। আপনাকে একটা সত্য কথা বলবো আজকে দাদা। বলো বৌমা। আমি এই বাড়িতে পুত্রবধূ কেন হয়ে এসেছি জানেন? কেন? আমি কিন্তু আমার স্বামীকে দেখে আসিনি। আমি অনেক আগে থেকেই আপনার ছোট ভাইয়ের সাথে হ্যাঁ, সম্পর্কে ছিলাম, শুধুমাত্র আপনার জন্য। আমি শুনেছি আপনি নাকি এখন পর্যন্ত বিয়ে করেননি। আবার এটাও খেয়াল করেছি আপনি খুব মিশুক এবং রোমান্টিক টাইপের। আর আমার না রোমান্টিক মানুষ অনেক পছন্দ। আপনার ছোট ভাই ও তো রোমান্টিকতা কমই ভিতরে। তুমি আমাকে লজ্জা ফেলে দিচ্ছ। আস লজ্জার কিছু নেই, আপনাকে মন থেকে ভালো লাগে দেখেই কিন্তু আপনার ছোট ভাইয়ের স্ত্রী হয়ে আমি এই বাসায় আসছি। তা নাহলে তো আসার মতো কোনো সুযোগ ছিল না। আমি এতদিনে সাকসেস, আপনার ছোট ভাইকে বিয়ে করে এই বাসায় পুত্রবধূ হয়ে এসেছি আপনাকে কাছ থেকে দেখবো বলে। বৌমা, আমার কাছে কেমন জানি একটা লাগছে। কেমন লাগছে দাদা? দেখছেন, আপনার কাছে বসার পর থেকে না বেয়ে বেয়ে পড়ছে ঘাম। আমি ঘাম মুছে দেব। ওটা দিয়ে কেন? মুখ থাকতে টিস্যু কেন ব্যবহার করতে হবে? আসেন, আপনি যেহেতু এখন পর্যন্ত একটা স্ত্রী এ বাড়িতে আনতে পারেননি আপনার জন্য, স্ত্রীর কাজটা না হয় আমি কমপ্লিট করে দেই। কেন আনিনি জানো? কেন? তোমার মতো একজন লক্ষ্মী সুন্দরী এই মতো অপেক্ষা ছিলাম, আমার বউ হবে, কিন্তু কপালে নেই। তবে আমি খুব খুশি, আমার ছোট ভাইয়ের বউ হয়ে আসছো, আর তুমি যে আমার এত ভক্ত আমি বুঝতেই পারিনি।
হয়েছে, বেশি কথা না বলে আমরা আমাদের কাজটা শুরু করি।